হচ্ছে যে আমি আমার যারা ফ্যান ফলোয়ার আছে সো তাদের হয়তো এই জিনিসটা নিয়ে একটু ভুল ধারণা থাকতে পারে। আমি জাস্ট কিছু জিনিস ক্লিয়ার করে দিতে আসছি, ঠিক আছে? তো আচ্ছা, অনেকেই জানি না এইটাই আসলে লাইফের আসলে কি বলবো, যে আমাদের লাইফটা, যে আমাদের লাইফে মানে খারাপ টাইমগুলোতে আমরা অনেক ভিউ পাই, যেটা আমাদের দরকার মানে হয় না, চাই না আর কি। আমারও একটা কথা আছে, 2024 সালে স্মৃতি আমার টাকা মাইরে দিচ্ছে। এখন স্মৃতির ট্রেন্ডিং সময় চলতেছে, এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি শুরু থেকে কথাগুলো বলি, এগুলো ভিডিও অনেক কাট হবে, বুঝছো? আচ্ছা আমি কি খুব কথা শুনছি। আচ্ছা, হঠাৎ হুজুর হলেন কেন? হুজুর হয়নি, এই দেখেন আমি হাত মোজাও পরি নাই, পা মোজাও পরি নাই, জাস্ট মাথায় কাপড় দিয়ে আসছি। শ্বশুর বাড়িতে আছি, এটা ভিডিওর জন্য না, লাইভের জন্য না। আমি অলওয়েজ যখন যেদিন আমি এই বাড়িতে আসছি তারপর থেকে আমি মাথায় কাপড় রাখি। সো যাক, এখন রেগুলার ভিডিও দেখতে পাচ্ছেন, আর সবাই হয়তো এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো স্মৃতি আপু, আপনাদের সকলকে একসাথে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, লাইফের জন্য অনেক শুভেচ্ছা, নতুন লাইফের জন্য সঞ্জিত আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অন্য একদিন আমরা ভালো কিছু নিয়ে কথা বলবো, আড্ডা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরু থেকে আমি একটা কথা বলি। প্রমোশন কাজ হচ্ছিল অনেক আগে থেকে আমার করা হয়। সো 4টা ভিডিওর জন্য উনি বারবার একটা কথা বলতেছে যে 26,000 টাকা, 26,000 টাকা, 26,000 টাকা। ওকে ফাইন, সো ওনার সাথে আমার 26,000 টাকার আমার কোনো ডিল হয় নাই, কোনো কথা হয় নাই। পেমেন্টটা উনি আমার অ্যাকাউন্টেও করে নাই, ঠিক আছে? আমি জানি এটার পরে উনি আরো 50টা ভিডিও বানাবে, বাট যেটা হয়েছে আমি সেটাই বলতেছি এখানে। মানে কি বলবো, যদি আমার ভুল থাকে আমি সেটাও বলবো। ওনার যে মানে মিস্টেক আছে বা কিছু আছে, যাই হোক সেই কথা আর নাই বলতেছে, উনি ফেরেস্তা, ওনার কোনো দোষই নাই। এক কথায় আমি এখানে আমার নিজের দোষ নিচ্ছি। আচ্ছা, আমার দোষটা কি আমি পুরোটা ক্লিয়ার করার পর আমি নিজেই আপনারাই বুঝতে পারবেন। আচ্ছা, তো উনি হচ্ছিল আমার এক ছোট ভাইয়ের সাথে উনি ডিল করেছে, কথা বলেছে, জানি না কোথায় কিভাবে করেছে। তো আমার ওই ছোট ভাইয়ের অ্যাকাউন্টে উনি টাকাটা পাঠাই আমাকে। জাস্ট আমার ওই ছোট ভাইটা আমাকে বলে যে, আপু তোমার একটা প্রমোশন কাজ আসছে, সো তুমি 3টা ভিডিওর জন্য কত টাকা নেবা? আমি ওনাকে 2024 সালে, তখন আমার রেমুনেশনটা হচ্ছিল আপনার 8K 10K পার ভিডিও। আমার হচ্ছিল লোয়েস্ট কাজের হচ্ছিল আপনার পেমেন্ট এটা থাকে। এখন তো আমার পেমেন্ট আর কি, যাই হোক, যারা কাজ করায় বা করে তারাই জানে। সো আপনারা কাজটাই দেখতে পান, কিন্তু পরিশ্রমটা কেউ দেখতে পান না, সো এই জন্য বুঝবেন না এটা। তো এই হলো বিষয়। তো আমি 3টা ভিডিওর জন্য 21,000 টাকা নিয়েছি। 21,000ও নিইনি, 20,000 টাকা নিয়েছি। সো 1,000 টাকা আমি ওই ছোট ভাইকে আমি বলেছিলাম যে তুই এমনি চকলেট খাস। আচ্ছা যাই হোক, তো 3টা ভিডিওর জন্য 21,000 টাকা আমার নেওয়া হয়, 7,000 টাকা করে পার ভিডিওতে। এটা আমার রেমুনেশন হিসেবে আমি কাজের পারিশ্রমিক নিয়েছি। এন্ড আমি 3টা ভিডিও ডেলিভারি করে দিয়েছি, আর আমার ওই ছোট ভাইটা ওর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছে। তো যখন আমি 3টা ভিডিও ডেলিভারি করা আমার হয়ে যায়, দেন অনেকদিন পরে আপু তখন আমাকে নক দিয়ে উনি আবার ভিডিও যখন আমার কাছ থেকে পরবর্তীতে চায় যে উনি ভিডিও পাবে, তখন আমি আসলে সব পুরো বলতে পারেন যে আকাশ থেকে পড়েছি, যে কিভাবে আমি তো ভিডিওর যে রেমুনেশন নিয়েছি সেই ভিডিও তো ওনাকে আমি ডেলিভারি করে দিয়েছি, তাহলে উনি আমাকে কিভাবে বললো যে উনি ভিডিও পায়? আচ্ছা যাই হোক, প্রথম কথা হচ্ছিল আমি শুরু থেকে কখনোই ওনার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। আমি সবসময় ভদ্র নম্র এবং আমি নিজে নত হয়ে কথা বলছি, অ্যান্ড সেই প্রুফটাই আসলে দেখাইছে আর কি। হ্যাঁ, সেটাই বারবার করে শো করতেছে আপনাদের সামনে। যাই হোক, কঠিন হওয়াটা দরকার লাইফে, আসলে এতটা হওয়া ঠিক না। তো পরবর্তীতে যখন ওনার সাথে আমার ভালোভাবে কথা হয় ভিডিওর বিষয়টা নিয়ে, তখন আমি বুঝতে পারি যে উনি হচ্ছিল 4টা ভিডিওর পেমেন্ট করছে, বাট আমি পাইছি 3টা ভিডিওর পেমেন্ট, বাট আমি সেটা ক্লিয়ার করে দিছি। পরবর্তীতে 3টা ভিডিওর মধ্যে আমার একটা ভিডিও আসলে আমার পেজ ছিল না। সো অনেকেই জানেন ওই টাইমে যে আমার পেজটা কিন্তু ওই টাইমে ছিল না। প্রায় আমি 3 মাস আমার পেজে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। সো আচ্ছা, তো 3 মাসের এই মধ্যে আমি কিন্তু ওনাকে মেসেজও করেছি যে আপু 3 মাসের মধ্যে আমার কোনো ভিডিও নাই, অ্যান্ড আমি আপনাকে 2টা এক্সট্রা ভিডিও দিতে চাইছি। 2টা মিন আমি বুঝায় বলি আপনাদেরকে, একটা ভিডিও যেটা আমার পেজে ছিল না, সেই ভিডিওটা মানে আমার হচ্ছিল ওই ভিডিওটাই আগে উড়ে গেছে, মানে আগে তো স্ট্রাইক টাইপ নাহলে ভিডিও থাকতো না। তো
তো এই কারণে আমি ওই ভিডিওটা দিতে চাইছি ওনাকে এক্সট্রা করে দিতে চাইছি, আর এটা আমার প্রবলেম। আর একটা ভিডিও যেটা হলো মিস্টেকলি আমাদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, মানে যে থার্ড পার্সনের জন্য এই বিষয়টা হয়ে গেছে, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে 2টা ভিডিও এক্সট্রা আমি দিব। এক্সট্রা আমি এমনি দিতে চাইছি, বাট উনি যেই টাকার কথা বারবার বলতেছে ওখানে টাকার কোনো অ্যামাউন্ট আসতেছে না, ওখানে আসলে আসেই না এটা, ঠিক আছে। তো যাই হোক, যে টাকাটা আমি খাইনি, উনি বারবার যে কথা বলতেছে ওখানে 1 পয়সা আমি খাই নাই, কিন্তু সেটা ড্রাইভার কিন্তু আমি নিছি, যেহেতু আমি কাজ করছি বা যেহেতু কোনো না কোনো ভাবে আমার কাজের জন্যই পেমেন্টটা নেওয়া হয়েছে, এই জন্য এটা ড্রাইভার কিন্তু আমি নিছি। আচ্ছা, তো এরপরে উনি হচ্ছিল আমাকে মেবি অয়েল বা কিছু একটা পাঠাইছিল। সো 2024 বলা যায়, 24-এর লাস্ট বা 25-এর শুরু থেকে যখন আমার পেজটা ঠিক হয়ে যায়, তারপর থেকে আমি অন্য একটা পেজের সাথে আমি হচ্ছিল আপনার এগ্রিমেন্টে চলে যাই। মানে আমি হচ্ছিল কাজ ওনার সাথে স্কিন কেয়ার কাজ করতে পারবো, অন্য কারোর সাথে করতে পারবো না। মাঝখানে ওনাকে আমি নিজে খুঁজেছি, পাই নাই, যে ওই ভিডিওটা আমি ডেলিভারি করব এই কারণে। মানে সেকেন্ড টাইম যখন উনি আমাকে অয়েল বা কিছু একটা পাঠাইছিল, আমার মনে নাই, তো ওই ভিডিওটা আমি ডেলিভারি করার জন্য ওনাকে কিন্তু আমি অনেক খুঁজছি। তো আমি নিজেও ওনাকে মেসেজ করছি যে আমি ওনাকে পাই নাই। দেন অনেকদিন পরে উনি আসছে, অনেকদিন পরে বলতে হয় না, 6 মাস 7 মাস 8 মাস পরে উনি আসছে। এর মধ্যে ভাই সালগুলো চলে গেছে ভাই, ঠিক আছে। 2024টা জাস্ট চোখ বন্ধ করে চলে যাই। আমি যদি এখন একটা কাজ নিই, এটা আমাকে একটা শিডিউল করে দিতে হবে। এটা হয়তো বা কারোটা লেট হয়, কারোটা হয়তো বা তাড়াতাড়ি হয়ে যায়। সো বাট এটা না যে কারো টাকা মেরে খাওয়ার বিষয়টা কাকে বলে, এটা অন্তত ওনাকে শিখে আসা উচিত। আচ্ছা যাই হোক, তো মানে কাজ দিতে লেট করা আর হচ্ছিল আপনার এইটা, মানে দুইটা ডিফারেন্ট। আর বারবার 2 বছর যে উল্লেখ করতেছে, মাঝখানের এই 2 বছরের মধ্যে উনিই উধাও ছিল 1 বছরের মতো, আমার পেজ ছিল না 3 মাসের মতো, ওনার কাজ নিয়েছিলাম বাকি 2 মাসের মতো। সো এখানেই প্রায় 2 বছরের কাছাকাছি কিন্তু চলে যায়, আপনার 1.5 বছর প্লাস হয়ে যায়। সো বাকি এই যে 2-4-5 মাসের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, 2-4 মাসের মধ্যে হঠাৎ করে ওনাকে আমি পাই আমার নতুন হোয়াটসঅ্যাপ থেকে, আমি তখন ওনাকে খুঁজে পাই অ্যান্ড ওনাকে আমি যখন নক করি, তারপর অনেকদিন পর দেখি উনি রিচ করে আমাকে নক করে। দেন আমি ওই ভিডিওটা ওনাকে ডেলিভারি করার জন্য রেডি করে রেখেছিলাম যে আমি ভিডিওটা ওনাকে দিব, বাট কোনোভাবে পাই নাই। মাঝখান থেকে আমি অন্য একজনের সাথে কাজে চলে যাই, দেখে আমি স্কিন কেয়ার কাজ আর কারো কাছ থেকে কারো কাজ করি না বা নিতে পারি না। তো এখান থেকে আমি যখন ওনাকে বললাম, তারপরে উনি বলল যে ঠিক আছে আপু ভিডিও দিয়েন, বা একবার টাকা ব্যাক নেওয়ার কথা বা কিছু একটা সামথিং হয়েছিল। তারপরে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। তো ফোনে কথা বলার পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি ভিডিও দিয়েন। তো আচ্ছা ঠিক আছে আপু, আমার মনে হইলো যে হয়তো বা ভিডিও দিলে উনি হ্যাপি হবে, তাহলে ভিডিও দিয়ে দিই। আচ্ছা, যে ভিডিও আমি নিজে দিতে চাইছি, এটা আরেকবার বলতেছি, আমি টাকা নিয়ে কাজ দিইনি, এটা না, এক্সট্রা ভিডিও, আরেকবার বলতেছি এক্সট্রা ভিডিও। সো তারপরে উনি কি করলো, আবার প্রোডাক্ট পাঠাইছে আমাকে। যে প্রোডাক্টটা ওনার ছিল, সেই প্রোডাক্টটা ওনার আর পরবর্তীতে ছিল না, কোনো একটা কারণ হয়তো বা আমি পাইনি, বা উনি পরে যখন ওনাকে আমি পাইছি আর কি। অ্যান্ড দেন সেকেন্ড টাইম যখন উনি আমাকে প্রোডাক্ট পাঠাইছে, দেন আমি ভিডিওটা রেডি করে ওনাকে আমি ভিডিওটা পাঠাইছিলাম। পাঠানোর পরে আমার কেন জানি মনে হয়েছে যে যার সাথে আমি কাজ করতেছি তাকে একবার বলে দেখি। তাকে বলার পরে সে আসলে আমার বিবেকের উপর ছেড়ে দিছে, আমি আর কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। লাস্ট টাইম এই কথাটাই ওনার সাথে আমার আছে, বাট কোথাও কোনো জায়গায় এটা বলা নাই যে আমি আপনাকে ভিডিও দিব না, আপনার ভিডিও কেন দিব। বাট উনি যে বারবার 2 বছর এবং 26,000 টাকা উল্লেখ করতেছে, আপনারা আমাকে জাস্ট বলেন যে যেই ভিডিওটা আমি দিতে চাইছি, প্রথমত 4টা ভিডিওর মধ্যে 3টা ভিডিও উনি ডেলিভারি পাইছে, তাহলে উনি একটা ভিডিও পায় ওনার লজিকে একটা ভিডিও পায়। 26,000 টাকা 4 দিয়ে ডিভাইড করো তো, আই থিঙ্ক 6,500 টাকা করে হয়। সো উনি তাহলে আমার কাছ থেকে 6,500 টাকা পায়, নট 26,000 টাকা। যদি উনার হিসাবে, আমি ওনার হিসাব করে বলতেছি, তো উনি যদি আমার কাছ থেকে 6,500 টাকা পেয়ে থাকে, তাও তো ওই টাকাটা আমি নেই, আমি খাই নাই, ওটা আমি জানি না, ওই টাকার বিষয়ে আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, যদি উনি পেয়েই থাকে, তাহলে এই 6,500 টাকা উনি আমার কাছ থেকে নিয়ে নিক ভিডিওর জন্য। তাহলে উনি প্রোডাক্ট কেন পাঠাচ্ছে? তাহলে তো ওর সাথে আমার অনেক কথা হয়েছে। উনি যদি আমার উপর এতই ক্ষিপ্ত থাকে, এতই ধৈর্যশীল হয়ে থাকে, তাহলে উনি টাকাটা ব্যাক নিল না কেন? আর উনি মামলার কথা বারবার করে বলতেছে, তো কেন উনি মামলা করে কেন টাকাটা নিল না?
ওনার তো প্রথমত মামলা করে আমার কাছ থেকে টাকা নেওয়াটা উচিত। সো উনি ফেসবুকে একটার পর একটা পর্ব ভিডিও দিচ্ছে, ফার্স্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, মানে একটার পর একটা পর্ব, একটার পর একটা পর্ব, একটার পর একটা পর্ব। সো এই যে পর্ব হচ্ছে, উনি ফার্স্টে কি বলছে ভিডিওতে, আমি ভাইরাল হতে চাই না, বাট দেখেন স্ক্রিনে কিন্তু আমাদের ছবি দিছে, আমার অ্যান্ড বাপির ছবি দিছে, জানে যে এই মানুষের ফেসটা দেখাতেই হবে, তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে। সেকেন্ডলি হচ্ছিল, উনি যদি ভাইরাল হওয়ার ইন্টেনশন না থাকে, দেখেন একটার পর একটা ভিডিও আপলোড হচ্ছে আমার এই লাইভের পরে, আমি এটাও জানি যে উনি হয়তো আরো 50টা ভিডিও আপলোড করবে। তো ওনাকে বেস্ট অফ লাক বলা ছাড়া আমার আর কিছু নাই, কারণ আমি 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 যে নিজে ওনাকে ভিডিও দিতে চাইছি, ওনার সাথে যে আমি নম্র হয়ে কথা বলেই গেছি, তো এটা আমার ফল্ট। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার কাট কথা যদি ওনার সাথে আমার হয়ে থাকতো, আর আমি যদি ওনার মতো এত এত প্রুফ রেখে দিতাম, মানে ফোনের কথাগুলো যদি সব রেকর্ড করে রাখতাম, তাহলে হয়তো বা আমি আপনাদেরকে শোনাইতে পারতাম। মিথ্যা কথা বলতেছে পয়েন্টে পয়েন্টে, তোমার 26,000 টাকা তো উনি পায় না। হ্যাঁ হ্যাঁ, উনি বারবার 26,000 টাকা কিভাবে বলে, উনি 26,000 টাকা বলে কিভাবে? প্রথমত 26,000 বলতেছে, দ্বিতীয়ত 2 বছর বলতেছে। আচ্ছা 2 বছরের মধ্যে উনি নিজেই 1 বছর উধাও ছিল, এবং ওনার ফ্যামিলি প্রবলেম ছিল, অনেক অনেক ইস্যু বলতেছিল, যাই হোক আমি ওগুলো নাই বলি, এগুলো হচ্ছিল ফোনে কথা হয়েছে, যেগুলো উনি এখানে বলতেছে না, ঠিক আছে? এখন আচ্ছা আরেকটা কি বলছে, লাস্টে একটার পর একটা পোস্ট পর্যন্ত করতেছে, ভিডিও তো চলতেছেই ওনার, আমরা লাইভ করতেই চাইছিলাম না, উনি বারবার লাইভে এসে বলতেছে আমার টাকা দিয়ে দিক, আমার টাকা দিয়ে দিক। আমি ওনাকে কি টাকা দিব? আচ্ছা আমি ওনাকে কি টাকা দিব? আমি ওনাকে টাকা, আচ্ছা উনি যদি টাকা পেয়ে থাকে তো আমার কাছ থেকে উনি মামলা করবে, তো মামলা করে টাকাটা নিয়ে নিত। ফেসবুকে উনি যদি নেয়, তাহলে ফেসবুকে উনি আমার কাছ থেকে কিভাবে টাকা নেবে? আমার যে মান সম্মানটা নষ্ট করে, এটা করে উনি আমার কাছ থেকে টাকা নেবে, যেটা হিসাব করতে গেলে উনি পাই না। মানে যাই হোক, আচ্ছা উনি যদি পেয়ে থাকে, ওনাকে আমি টাকা দিয়ে দিব, বাট ওনাকে বলেন যে আমার মান সম্মানটা ফেরত দিতে। উনি যে বাকি মিথ্যা কথাগুলো বলছে সেগুলো, তাহলে এখন তো মানুষ সবাই জানে যে আমি 26,000 টাকা মেরে দিছি, বাট ট্রু আমি যে 26,000 টাকা মেরে দিছি এটার প্রুফ দিতে বলেন। হ্যাঁ ওইটা প্রুফ করতে বলেন। ওনার নামে উল্টা মামলা করতে হবে। হ্যাঁ অবশ্যই করতে পারবো, কারণ উনি উল্টা কি করতেছে, আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি একটার পর একটা ভিডিও বানাইতেছে, উল্টা পাল্টা বলতেছে, এবং কি করতেছে, উল্টো মিথ্যা ব্লেম দিচ্ছে আমাদের উপর। মিথ্যা ব্লেম কি দিচ্ছে, উনি বলতেছে কি আমরা নাকি ওনার কাস্টমার নষ্ট করতেছি। ছি ছি ছি, এখন উনি আর কি, মানে আর কি বাকি আছে, উনি আর কি চাচ্ছে? মানে সিরিয়াসলি আপু, বাসায় খাওয়ার টাইম পাই না, আপনার কাস্টমার নষ্ট করবো? সো আমাদেরকে আপনি আমাদের হ্যারাস করতেছেন, উল্টো যারা আপনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতেছেন, মানে কি বলবো, মানে সে কেন টাকা নিয়ে মিথ্যা বললো? টাকা নিয়ে মিথ্যা আমি বলি না যে সে টাকা নিয়ে মিথ্যা বলছে, আমি বলছি অ্যামাউন্ট নিয়ে সে মিথ্যা কথা বলছে, অ্যামাউন্টটা নিয়ে মিথ্যা কথা বলছে। ওনাকে 26,000 টাকার মধ্যে 4টা ভিডিও ডেলিভারির কথা ছিল ওনার মতে, সেটা আমার সাথে ডিল হয়েছিল না। তো 4টা ভিডিওর মধ্যে আমার 3টা ভিডিও ডিল হয়েছে 21,000 টাকায়, 3টা ভিডিও ওনাকে আমার দেওয়া হয়ে গেছিল। দেন পরবর্তীতে যখন উনি আমাকে আবার ভিডিওর জন্য নক করে, তখন আমি শক, অনেক দিন পরে যে আমি কেন আরেকটা ভিডিও দিচ্ছি না। তখন আমি অবাক যে আসলে উনি আরেকটা ভিডিও পায় কোথায় থেকে আমার কাছ থেকে। তো তখন আমার পেজ চলে গেছিল, আর ওনার একটা ভিডিও চলে গেছিল, যে উনি আমাকে বারবার করে বলতেছিল, যে আমি তখন বললাম যে আপু এই ভিডিওটার এই প্রবলেম হয়েছে বা চলে গেছে, এগুলো সম্পূর্ণ আমার ফোনে কথা হয়েছে, আর আমার এটা মনে আছে। আচ্ছা যাই হোক, আমি